তিনটা জিনিস নিয়ে কখনো আপনি বেশি বেশি চিন্তা করবেন না। আপনি যদি চিন্তা বেশি করেন, আপনার মন মানসিকতা ভালো থাকবে না, দুঃখ দুর্দশা আপনাকে ঘিরে ফেলবে। এক, আপনি অভাবে পড়েছেন। অভাবে পড়ে আপনি বেশি যখন চিন্তা করতে যাবেন, তখন আপনার ভিতরে একটা লোভ সৃষ্টি হবে। তখন আপনার আর ভালো লাগবে না। তখন হালাল কোনটা, হারাম কোনটা, কোনটা ভালো কোনটা মন্দ, সেটা বিচার আপনি করবেন না। আপনি সামনে যাই পাবেন তাই আপনি নেবেন। এই জন্য আপনি যদি অভাবী হন, ধৈর্য ধারণ করুন, আল্লাহ আপনার অভাব দূর করে দিবেন। কিন্তু এটাকে নিয়ে খুব বেশি চিন্তা করবেন না। চিন্তা করলে আপনার মন মানসিকতা ভালো থাকবে না। 2 নাম্বার, আপনি যদি অত্যাচারিত হয়ে থাকেন অথবা নির্যাতিত হয়েছেন, এটাকে নিয়ে খুব বেশি একটা চিন্তা করবেন না। কারণ আপনি যখন আপনার সেই অত্যাচারিত যে আপনি হয়েছেন বা নির্যাতনের শিকার হয়েছেন, সেটা চিন্তা করতে করতে একসময় দেখা যাচ্ছে হিংসা বিদ্বেষ তৈরি হবে। এই হিংসা বিদ্বেষ থেকে আপনার অন্তর কঠিন হয়ে যাবে এবং একটা মহামারী ধারণ করবে। হয়তোবা এই শত্রুতা পোষণ করে সামনে হয়তোবা আপনি এই বিপরীত কিছু করতে পারেন। সেই জন্য এটা না করাই খুব ভালো। 3য় নাম্বার হচ্ছে, দীর্ঘদিন বেঁচে থাকার স্বপ্ন আপনি দেখবেন না। কারণ এই পৃথিবীতে আপনি দীর্ঘদিন বেঁচে থাকার জন্য আসেননি, আপনাকে চলে যেতে হবে। এই বেঁচে থাকার স্বপ্ন দেখার কারণে অনেকে আজ নয়তো কাল, নয়তো পরশু, আগামী দিন আমল করব, নেক কাজ করব, এই চিন্তা ফিকির তার মাথার মধ্যে ঘুরপাক কাচ্ছে। তখন আর নেক কাজ করা হয়ে ওঠে না, কিন্তু মালাকুল মাউত তার সান্নিধ্যে চলে আসে। যখন আসে তখন তার কিছুই করার ক্ষমতা থাকে না, চলে যেতে হয়, আমল না করেই চলে যেতে হয়। তাই দুনিয়াতে দীর্ঘদিন বেঁচে থাকার যখন স্বপ্ন আপনি বেশি দেখবেন, তখন আপনার দুনিয়ার চাকচিক্য, সৌন্দর্য, মায়া, মমতা, লোভ, লালসা আপনাকে ঘিরে ফেলবে। তখন আমলের কথা ভুলে যাবেন, আল্লাহর কথা ভুলে যাবেন। কেন আপনি দুনিয়াতে এসেছেন, আবার কেনই চলে যেতে হবে, আমার কি চাওয়া কি পাওয়া, আল্লাহ কেন আমাকে পাঠিয়েছেন, এই চিন্তা আপনার আর হবে না। এই 3টা জিনিস আপনারা সকলেই মেনে চলবেন। আল্লাহ তাআলা আপনার অন্তরকে প্রশান্তি দান করবেন। প্রত্যেককেই আল্লাহ তাআলা মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।